الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يرون الملائكة لا بشرى لكم يومئذ للمجرمين لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا সূরা ফুরকান 22-23 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীতে আগে জিনের বসবাস ছিল, তারা আল্লাহর বিধান অমান্য করেছিল, এখানে বিশৃঙ্খলা ও রক্তপাত সৃষ্টি করেছিল। আল্লাহ পাক অবশেষে তাদেরকে উঠিয়ে নিয়ে এখানে মানব বসতি কায়েম করেছেন এবং এদেরকেও একই বিধান দিয়েছেন যে যতদিন তোমরা আল্লাহর বিধান মেনে চলবে ফালা খাউফুন আলাইকুম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কারণ নেই। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্যই রয়েছে মর্মান্তিক শাস্তি। এটা যখন আমাদের পিতা আদমকে জান্নাতে নামিয়ে দেওয়া হয় তখন একথা আল্লাহ পাক তাকে পরিষ্কার বলে দিয়েছিলেন। আজকের পৃথিবী পিছনের সেই জিনদের বিশৃঙ্খল এবং রক্তপাতের দৃশ্য বারবার মনে করিয়ে দিচ্ছে। তাই জগৎবাসীকে সাবধান করা আমাদের দায়িত্ব। দিনে দিনে এমন এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো কল্পনারও বাইরে। রাজনীতির নামে, ধর্মের নামে, সামাজিকতার নামে, লৌকিকতার নামে, বাপদাদার নামে যা কিছু চলছে একবারও আমরা চিন্তা করে দেখে নেই এর বিনিময়ে কি আমরা জান্নাত পাবো? মানুষ যদি ধরে নিয়ে থাকে যে আমি নিজে নিজে দুনিয়াতে এসেছি, নিজে নিজে চলে যাব, সারা জীবনের কর্মের কোনো হিসাব কাউকে দিতে হবে না, তাহলে সে যা খুশিতে করতে পারে। কিন্তু মানুষ কেউ একথা বলতে পারে না যে সে নিজে নিজে এসেছে, আবার কেউ বলতে পারবে না যে সে নিজে নিজে চলে গেছে। মানুষ চলছে একটা অদৃশ্য বিধানের অধীনে, যে বিধানকে লঙ্ঘন করার ক্ষমতা কারো নাই। একজন মানুষ কেঁদে কেঁদে ফিরছে, একটু সন্তান পায় না, আরেকজন মানুষ একসঙ্গে 7 সন্তান হয়ে গেল।
গত কয়েকদিন, এক সপ্তাহ আগের ঘটনা। একজন মানুষ আমেরিকা থেকে ভারতে আসছে সন্তান খরিদ করার জন্য, অথচ তাদের দুনিয়াবি কোনো অভাব নাই। যিনি দেন সে অদৃশ্য, আল্লাহর সঙ্গে কারো সম্পর্ক নাই। পুরুষ কতগুলো হবে, কতগুলো নারী জন্মগ্রহণ করবে, এই সংখ্যা তত্ত্ব কোনো সরকারের কাছে নাই। মানুষ এটা করতে পারে না। তিনি ওখান থেকে হিসাব করেন যে বাংলাদেশে এখন এত কোটি পুরুষ, এত কোটি নারী প্রয়োজন, ঠিক হিসাব করে তাই দেওয়া হচ্ছে। এই হিসাব যার হাতে, তাকে মানুষ ভুলে যায়। যিনি এই হিসাব করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার কাছে আবার হিসাব দিতে হবে। যিনিরা এটা ভুলে গিয়েছিল হিসাব দেওয়ার কথা, ফলে তারা ধ্বংস হয়েছে। ইহুদি থেকে মুসলমান হওয়া প্রখ্যাত সাহাবী কাব আল আহবার বলছেন যে জিনেরা মানুষকে এত হিংসা করে, যদি আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ওদেরকে দমন না করতেন, তাহলে পৃথিবীতে একটা মানুষও বাঁচতে পারত না, সব জিনেরা উড়িয়ে নিয়ে চলে যেত। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে এই ফেরেশতাদের ভয়ে জিনেরা মানুষকে ছোঁড়ে নিয়ে চলে যায় না, তাও ফাঁক ফকরে দু একটা নিয়ে চলে যায়, দেখেন না, আবার ফিরিয়ে দিয়ে যায়। আল্লাহ পাক বিশেষ মেহেরবানি না করলে আমরা এই পৃথিবীতে একদিনও টিকতে পারতাম না। এরপরও আমরা অহংকার করি। কিভাবে আমরা জান্নাত পাব, কিভাবে মৃত্যুর পরে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচব, এটা জানানোর জন্যে যুগে যুগে নবী রসুল পাঠানো হয়েছে। নবী রসুল্লাহ নিজের থেকে কোনো কথা বলেন না, যেটা আল্লাহ পক্ষ থেকে তাদেরকে বলা হয় সেটাই তারা জনগণের কাছে পৌঁছে দেন। তাদের আর কোনো দায়িত্ব নাই। আমাদের রসুল শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন পূর্ণাঙ্গ একটা দিন নিয়ে। এরপরে আর কোনো দিন আসবে না, কোনো নবী আসবে না। এ যুগে যেসব মানুষ, এমনকি জিন, এমনকি সৃষ্টি জগতের তিনি শেষ নবী। যারা তার দিন কবুল করেছে তারা মুসলিম, যারা তার দিন কবুল করেনি তারা গায়ের মুসলিম। কিন্তু প্রত্যেক মানুষের জন্য তিনি একমাত্র নবী, আপনি মানেন বা না মানেন। সন্তান বাধ্য হোক আর অবাধ্য হোক, পিতা কিন্তু ঠিকই আছে। ঠিক অমনি করে শেষ নবী তিনি, আপনি তাকে মানেন বা না মানেন, নবী তিনি। কিয়ামতের মাঠে তার পেছনে আপনাকে দাঁড়াতে হবে। তার শাফাআত ছাড়া, তার সুপারিশ ছাড়া এক পা বাড়াতে পারবেন না। বিষয়টি আল্লাহ পাক একটা বাণীচিত্র অঙ্কন করেছেন সূরা ফুরকানের মধ্যে। সেখানে আল্লাহ পাক বলছেন, ইয়াওমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াওমাইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। যেদিন আমরা সবাই হাসরের ময়দানে উঠব, ফেরেশতারা আমাদের সামনে আসবে। ফেরেশতারা তখন আমাদেরকে বলবে, লা বুশরা লিল মুজরিমিন, আজকে পাপীদের জন্য কোনো সুসংবাদ নেই। লা বুশরা ইয়াওমাইযিন লিল মুজরিমিন, সে পাপী যেই হোক না কেন, শিরক করুক ধর্মের নামে, বেদাত করুক ধর্মের নামে, মানুষ খুন করুক দুনিয়াদারির নামে, যে ধরনের পাপ, মানুষ যত রকম পাপ আছে, সব পাপকে উদ্দেশ্য করে ফেরেশতারা তখন বলবেন, লা বুশরা ইয়াওমাইযিন লিল মুজরিমিন, হে মানুষ, তোমাদের মধ্যে যারা পাপী তাদের জন্য কোনো সুসংবাদ নেই। ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, তারা বলবে, দূর হও, দূর হও, সব বন্ধ, তোমাদের জন্য কোনো রহমত নাই। ওয়া কাদামনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন, অতঃপর আমরা এগিয়ে যাব তাদের আমলের দিকে, কি কি আমল করেছে দেখার জন্য। ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর আমরা তাদের সমস্ত আমলগুলোকে বিক্ষিপ্ত খড়কুটার মতো উড়িয়ে দেব, তারা কিছুই পাবে না। কারণ দুনিয়াতে তারা যা কিছু সৎকর্ম করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য করেনি, নিজের দুনিয়াবি স্বার্থে করেছিল। এমনকি ওরা সালাত সিয়াম করেছে, সেখানেও দুনিয়াবি স্বার্থ। ওরা আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করেনি, আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেনি, ও হারাম হালাল বাস বিচার কিছুই করেনি।
ওর মনের খবর আমরা রাখি, ওর আমলের খবর আমরা রাখি। মানুষের বিচারে হতে পার পেয়ে গেছে, আল্লাহর বিচারে পার পাবে না। অতএব লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন, আজকে পাপীদের জন্য কোনো সুসংবাদ নাই। কিয়ামতের দিনের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বিশ্বাস করি অদৃশ্যে। ঈমানদার হওয়ার প্রথম শর্তই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তাই না? একদম এরপরে ইউকিমুনাস সালাত। মুত্তাকি তারাই যারা বিশ্বাস করে গায়েবে, অদৃশ্যে। আল্লাহ আছেন, ফেরেশতা আছেন, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো সবই অদৃশ্য। মুসলমান যত ইহুদিদের মতো না বলে বসে যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হে মুসা তোমার উপরে আদৌ ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে সামনে দাঁড়া করে দেখাতে পারবা। এজন্য আল্লাহ পাক তার শেষ নবীকে মেরাজে নিয়ে গেছিলেন, সচক্ষে সব দেখিয়ে দিয়েছেন, দেখো ওই জান্নাত, ওই জাহান্নাম। শুধু মেরাজে দেখাননি, দুনিয়াতে তার মৃত্যুর মাত্র কয়েকদিন পূর্বে, 17 দিন পূর্বে ওদের শহীদদের ওখানে গিয়ে তিনি প্রাণ ভরে জিয়ারত করলেন এবং তাদের জন্য কাঁদলেন। যেন একজন মানুষ যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়, ঠিক অমনি করে তিনি ওহদের শহীদদের কাছে গিয়ে জানাজা পড়লেন, মৃত জানাজার ন্যায়, এবং অনেকক্ষণ ধরে সেখানে কাঁদলেন। রাবি সাহাবি বলছেন যেন তিনি তাদের কাছ থেকে চিরবিদায় গ্রহণ করে আসলেন। আসার পরে তিনি মসজিদে ঢুকলেন, সালাত আদায় করলেন, সালাম ফিরে সবার দিকে বললেন, দেখো এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে হাউস কাউসার দেখালেন, এই মুহূর্তে আমি হাউস কাউসার দেখলাম এবং আমি তোমাদের সবার আগে হাউস কাউসারের কাছে পৌঁছে যাব এবং তোমরা যখন সবাই দৌড়ে আসবে আমার কাছে পানি পান করার জন্য, সেদিন যে ভাগ্যবান আমার হাত থেকে পানি পান করবে সে আর কিয়ামতের মাঠে আদৌ পিপাসার্ত হবে না। কিন্তু যখনই পানি পান করতে আসবে তখনই ফেরেশতারা ঘটিয়ে দেবে, এই চলো তোমার ভাগ্যে পানি নাই, লা বুশরা লাকুম। ওই যে একটু আগে বললাম পানি খেলে তো সুসংবাদ হলো, পানি নেই তোমার। আল্লাহ নবী বলবেন, এই ফেরেশতারা করছো কি? ও তো সালাত আদায় করতো, ওর হাত পা উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জল করছে, আমি চিনতে পারছি ও মুসলমান, তুই কেন আটকাচ্ছ? তখন বলবে, ইয়া মোহাম্মদ ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, হে মোহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এই মুসলমানদের কত অসংখ্য বেদাত করেছিল, আর এই বেদাতে কি তুমি পানি পান করাবে? তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও যে আমার দিনকে পরিবর্তন করেছিলে। ঠিক এইভাবে একটা কোরআনে হিজরাম মাহজুরা, আটেশ হাদিসের ভাষায় সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। সেদিন ফেরেশতারা আপনাকে কোনো অবস্থাতেই হাউস কাউসারের পানি পান করতে দিবে না, যদি আপনি বেদাতি হন, শিরকি হন। এই বিষয়গুলো হালকা নয়। আমাদের চরিত্র হয়ে গেছে এখন এই বড় বড় জিনিস নিয়ে কথা বলেন, ছোটোখাটো জিনিস নিয়ে ছাড়েন। বড় জিনিস কোনটা? বঙ্গভবন দখল করা, ভোটের মাধ্যমে হোক আর বুলেটের মাধ্যমে হোক, যে কোনো কায়দা ক্ষমতা দখল করতে হবে, এটা হলো বড় কাজ। আর বাকিগুলো কিছুই না। ওখানে কজন যাবে? 20 কোটি লোকের মধ্যে না 300 লোক যাবে ক্ষমতা, আর বাকি লোকগুলো প্রত্যেকটা মানুষের জন্য পৃথক পৃথক কবর, প্রত্যেকটা মানুষ পৃথক পৃথক আমলনামা নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। কে দুনিয়াতে কোন পদে ছিলেন, কোন মর্যাদার অধিকারী ছিলেন, কত ডিগ্রির মালিক ছিলেন, কত টাকা আপনার ছিল, এগুলো আল্লাহ আদৌ খোঁজ নেবেন না। মৃত্যুর পরে সবাইকে এক টুকরা কাফনের কাপড় পরে কবরে চলে যেতে হবে। অনেকের ভাগ্যে সেটুকু তো হলে হয় না। এই জন্য সাবধান, কোনো জিনিসের ছোট নয়। আল্লাহ রসুল তার স্ত্রী আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা ইয়াকা মুহাক্কারাত যুনুব, তুমি তুচ্ছ গুনাহ থেকেও নিজেকে বাঁচাও, কারণ ওইটা সম্পর্ক কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কোরআনে বলা হচ্ছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা? সগীরা গুনাহ কবিরা গুনাহ কিছুই ছাড়াই দেয়নি, সবই গণনা করা হয়ে গেছে। যদি সগীরা গুনাহ থেকে আপনি তওবা না করেন, ওটা থেকে যাবে। ঠিক যেমন কম্পিউটারের ফাইলে সব থেকে যায়, যদি আপনি এডিট না করেন ওটা ওইরকম হবে। তওবা যদি আমরা না করি,
কবিরা গুনাহর মাপ নেই, সগীরা গুনাহ মাপ নেই। এরপরও আল্লাহ পাক সগীরা গুনাহ নিজের দয়া গুণে ক্ষমা করে দেন। এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি মুসলমানদের জন্য, যে মুসলমান যদি সগীরা গুনাহতে ক্ষমা নাও চায়, এরপরও আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেন। এটা তার বিশেষ মেহেরবানি। এটা আমরা সত্যিকার অর্থে ভাগ্যবান উম্মত। কিন্তু এরপরও আমাদের সাবধান হতে হবে, কারণ আমার রসুল নিজেই তার স্ত্রীকে সাবধান করেছেন। আমাদেরও সাবধান হওয়া ভালো, নইলে কোনো সগীরা থাকে না। হযরত ওমর ফারুক, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এনারা সবাই বলতেন, দেখো লা সাগীরাতা বিইসরারিন ওয়ালা কবীরাতা বিইস্তিগফারিন। একটা সগীরা গুনাহ বারবার করলে আর ওটা সগীরা থাকে না। ঠিক একটা কবিরা গুনাহ তওবা করলে ওটা আর কবিরা থাকে না। অতএব সগীরা বলে এড়িয়ে গেলে চলবে না। ছোটোখাটো ব্যাপার নিয়ে কেন কথা বলেন? আগামী পরশুদিন বাংলাদেশের শবে বরাত হবে, হলো কিছু লোক হালুয়া রুটি খালি, তো আপনার কী ক্ষতি? কিছু লোক আল্লাহ জিকির করলো, সারা রাত সালাত আদায় করলো, অন্যদের তো শুধু এসা পড়ি বাড়ি চলে আসে। আজকের 100 টাকা সালাত বেশি করলো, তাদের তো নেকি বেশি হলো, আপনি মানা করছেন কেন? এমনি তোর যুক্তি দিয়ে এই একটা চাক্ষুষ বেদাতকে বেদাতে হাসানা বানিয়ে হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে। মনে রাখবেন, আলেম 3 শ্রেণী। এক শ্রেণীর আলেম তার বেদাতের আহ্বায়ক এবং সহযোগী, তাদের মাধ্যমে রাজনীতি ও ধর্মের ক্ষেত্রে মানুষ পূজা পাচ্ছে। মানুষের মৃত মানুষের কিছুই করার ক্ষমতা নাই, সেখানে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে। জীবিত মানুষের কিছু করার ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। প্রতিদিন আমরা সালাম ফিরি, কিন্তু এটা আমরা পড়ি, বুঝি আর না বুঝি। কোনো ধনী মানুষ তার টাকা পয়সা দিয়ে আপনাকে কোনো উপকার করতে পারবে না যতক্ষণ আল্লাহর রহমত না হবে। এটা আমরা প্রত্যেকদিন পড়ি, অর্থ বুঝি না। অথচ এক ধরনের আলেম যারা বেদাতের আহ্বায়ক এবং বেদাতের সহযোগী, এবং তাদের মাধ্যমেই মানুষ পূজা পাচ্ছে। আরেক ধরনের আলেম আছেন যারা বেদাতের বিরোধী, কিন্তু স্বার্থে অথবা ভয়ে চুপ থাকেন। আর এদের কারণেই সমাজে বেদাতগুলি অপ্রতিহত গতিতে জেঁকে বসেছে। কারণ বাধা দেয় না, কথা বলে না। আরেক ধরনের আলেম যারা বেদাতের বিরোধী এবং বেদাতের বিরুদ্ধে কথা বলেন, জনমত তৈরি করেন। এদের মাধ্যমে এখনো পর্যন্ত হক টিকে আছে। কিয়ামত পর্যন্ত একটা দল এরকম থাকবে যে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত তুষারু প্রাক্কাল পর্যন্ত একদল মানুষ থাকবে যারা হকের উপরে বিজয়ী থাকবে। মানুষ তাদেরকে ছেড়ে চলে যাবে, তাতে তাদের কোনোই ক্ষতি হবে না। এইভাবেই কিয়ামত এসে যাবে। এই 3 শ্রেণীর আলেম বাছাই করে আপনাদেরকে পথ ফেলতে হবে। আলেম হলেই যেন ঝাঁপ দিয়ে পড়বেন না। দেখেন সে কোন মতলবে এলমের ব্যবহার করছে। কিয়ামতের মাঠে প্রথম বিচার কিন্তু আলেমদেরই হবে, শহীদদের হবে, দাতাদের হবে। কঠিন বিচারের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কিছু মূল নীতি মনে রাখতে হবে আমাদেরকে, যে আল্লাহ রসুল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, আমি তোমাদেরকে এমন কোনো কিছু বলতে ছাড়িনি যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী পৌঁছে দিবে, আর এমন কোনো বিষয় নিষেধ করতে বাদ রাখে নেই যা তোমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবে। এই বাণী যে রসুলের, তিনি যদি কোনো কাজ না করেন আর আমরা যদি সেটা করি, তিনি যদি কোনো কাজ নির্দেশ না দেন আর আমরা যদি সে কাজটা করি, তাহলে কি তার বিরোধিতা করে আমরা জান্নাত পাওয়ার আশা করতে পারি? এটাই এখন হচ্ছে। ধরে নিচ্ছি এগুলো ভালো কাজ, এত যত ভালো কাজ হবে, তাহলে দেখাবেন কোথাও আছে আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, তাদের আমলটা কী ছিল? এ বিষয়ে একটা চিরন্তন বক্তব্য আল্লাহ রসুলের এই, তিনি বলছেন, দেখো, কাদ তারাকতুকুম আলাল বাইদা
লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন ওয়া মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা লিন-নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। দেখো হে আমার উম্মত, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি আলাল বাইদা, স্বচ্ছ একটা দিনের উপরে, লাইলুহা কানাহারুহা, যা রাত্রিটা দিনের মতো স্পষ্ট, লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন, এই স্পষ্ট স্বচ্ছ দিন থেকে আমার পরে পথভ্রষ্ট হবে সেই যে ধ্বংসশীল। অর্থাৎ এই স্পষ্ট স্বচ্ছ দিন থেকে যেই পথভ্রষ্ট হবে সে ধ্বংস হবে, অর্থাৎ জাহান্নামী হবে। মনে রেখো, আমার মৃত্যুর পরে, আমি আয়েশ মিনকুম বাদি, আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে তোমরা দেখবে অসংখ্য মতভেদ, ইখতিলাফান কাসীরা। সেই মতভেদ থেকে বাঁচার জন্য তোমাদের একটাই রাস্তা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নত অনুসরণ করা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করা। তামাসসাকু বিহা ওয়া আবদু আলাইহা বিন-নওয়াজিজ, কঠিনভাবে আঁকড়ে ধরবে এগুলিকে এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা যাবতীয় নবোদ্ভূত কাজ থেকে বেঁচে থাকবে। দিনের নামে, ইসলামের নামে, শরীয়তের নামে নতুন নতুন যা কিছু বের হবে তা থেকে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ দিনের নামে যাবতীয় নবোদ্ভূত কাজ বিদআত, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হলে পথভ্রষ্টতা, কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব আমার উম্মত সাবধান। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সামনে ইহুদিদের তাওরাত গ্রন্থ এসে পড়ছিলেন। তিনি বলছেন, হে আল্লাহ রসুল, তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা আছে, যেহেতু এটা আল্লাহর কিতাব, তো আমি কি এগুলো কিছু লিখে নেব? আল্লাহ রসুল রাগে একদম লাল হয়ে গেছেন। আবু বকর বলছেন, এই ওমর, দেখছো কি আল্লাহ রসুলের চেহারা দিকে? ওমর মাথা উঁচু দেখেছে, বাপরে বাপ, আল্লাহ নবী আগুন হয়ে গেছে। উনি রেগে গেলে লাল টকটকা হয়ে যেতেন। তো ওমর ফারুক তাতেই বলছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। এটা বললে আল্লাহ নবী ঠান্ডা হতেন। আমি রাজি হলাম আল্লাহকে রব হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদকে নবী হিসাবে আমি এর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তখন এবার আল্লাহ নবী রাগ থামল। তিনি বললেন, দেখো মূসা, হে ভাইয়া ওমর, আমতাহাব্বাকুনা কামা তাহাব্বাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা কি এরকম হয়রান হয়ে গেছো, দিশেহারা হয়ে গেছো, যেভাবে পথভ্রষ্ট হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে ইহুদি নাসারারা? লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসআহু ইল্লা ইত্তিবাই, ইহুদি কেন, ইহুদির নবী মূসা যদি আজকে জীবিত থাকতেন, আমার অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো পথ ছিল না। অতএব সাবধান। তাই এই যুগে যিনি যত বিদ্বান হন না, পণ্ডিত হন, কারো কোনো রেহাই নেই রসুলের হাদিসের অনুসরণ করা ব্যতীত। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে গিয়ে কোনো ধর্মকর্ম কিছুই চলবে না। এই দ্ব্যর্থহীন বক্তব্য থাকার পরে মুসলমান এগুলো থেকে কী করে এড়িয়ে যায়? যার মধ্যে সামান্য আল্লাহ ভীরুতা আছে, সে কখনো এগুলিকে অগ্রাহ্য করতে পারে না। আপনি একবার তাকিয়ে দেখুন তো, খলিফাদের জামানায় এগুলো ছিল কিনা যেগুলো আমরা করি ধর্মের নামে? নিজের বিবেক দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন এবং সাধ্যমতো আল্লাহ রসুলের জীবনী পড়াশোনা করুন। আর এখন হাদিস সব বাংলা হয়ে গেছে, দেওয়া গেলে দেখুন এগুলি কোথায় আছে, কে নিয়ে আসলো এগুলো ইতিহাস সব লেখা আছে। আমরা জনগণের সামনে সাধ্যমতো এগুলো তুলে ধরার চেষ্টা করি। আল্লাহকে পেতে গেলে আল্লাহ নবীর দেখানো পথেই আপনাকে পেতে হবে। নিজের আবিষ্কৃত, নিজেদের আবিষ্কৃত, নিজের দলের আবিষ্কৃত এইসব দোহাই দিয়ে কোনো কাজ হবে না। এই বিষয়গুলি সামনে রেখে
চলুন আমরা সামনে এগিয়ে যাই, কারণ মাত্র দুদিন পরেই আপনারা তো মাশাআল্লাহ সারা দেশ মাত করে দিবেন। যেহেতু সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে, কিছু না করুক, কিছু তো মিছিল, মিটিং, র্যালি কিছু তো করতে হবে। কিছু না পেলে বাড়ি ভালো খানা পিনা তো করতে হবে, কারণ এখানে 3টা বিশ্বাস আমাদের মধ্যে ঢুকে আসছে। সেই বিশ্বাসগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। এক, এই দিন আমাদের রুজি বন্টন হবে, তকদির বন্টন হবে এই রাত্রে। সেজন্য ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে। ভালো খেলে এই সারা জীবন 1 বছর ভালো খাওয়া চলবে, এই ভাগ্যটা আমার যেন লেখা থাকে। এদিন ভালো ভালো খাওয়া দাওয়া করা লাগবে। এখন সে হালুয়া রুটি পেরে বন্ধ হয়ে গেছে, কারণ রোজে একেবারে উদ্ভট জিনিস। এটা আমাদের বলা বলিতে আস্তে আস্তে মানুষ বুঝে গেছে এটা একটা ধোঁকাবাজ। আর এখন হালুয়া রুটি মানুষ খায়ও না। হালুয়া খেতে গেলে গুড় লাগে, চিনি লাগে, দাম তো কম না, বিপদ আছে তো। একটা নয়, 1টা 2টা 3টা ভিত্তি, এটা ধর্মীয় ভিত্তি এখানে নিয়ে এসছে। এক, যে এই দিন তকদির বন্টন হয়, আর এই দিন আল্লাহ পাক নিম্ন আকাশে নেমে এসে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত মানুষকে ডাকেন, আসো কি কোনো রুজি চাহানেওয়ালা, আমি তাকে রুজি দেব। আসো কি কোনো রুগী, আমি তার আরোগ্য দান করব। আসো কি কেউ আমার কাছে প্রার্থনা করি, আমি তার প্রার্থনা কবুল করব। এজন্যে মানুষ মাগরিবের পর থেকে মসজিদ ভরে যায় ইত্যাদি। আর একটা বিশ্বাস চালু আছে যে এই দিন রূহ সব ছাড়া পায়, ছাড়া পেয়ে যার যার বাড়িতে আসে। আর এই কারণে বিধবারা তামামরা ঘরে আলো জেলে বসে থাকেন, বদনার পানি একপাশে রেখে দেন, স্বামীর রূহ আসবে, উজু করবে, সালাত আদায় করবে, চলে যাবে। এই একটা রাত অন্তর স্বামীকে পাবো, এই আশায় তারা তামাম রাত বসে থাকেন। আর ছেলেরা মনে করে যেমন রূহ আসবে তো কবরই তো আসবে, যার যার কবরই তো রূহ আসবে, সব দল বেঁধে কবরস্থানে চলে যাবে। এগুলো আমরা বহু দেখেছি ছাত্র জীবনে, ছোটোবেলায়। শবে বরাতের রাত্রের অবস্থা তো অন্যরকম। আর অনেক কিছু আকীদার সঙ্গে জুড়ে আছে। আর আগরবাতি মোমবাতির তো হিসাব নাই। দেওয়ালে দেওয়ালে মাথায় বড় বড় মোমবাতি জ্বলবে, এর ওর প্রতিযোগিতা হয়। আলোকসজ্জা বেশি করলে তাকে আবার সরকার পুরস্কারও দেয়। কত যে কি হয়, হিসাব নেই, বাইরে। মৌলিকভাবে এগুলোর পিছনে কিছু ভিত্তি আছে, যে ভিত্তিগুলো বেদাতি আলেমরা বলে থাকেন। একটা হলো এই যে এই দিন একটা হাদিস বানানো হয়েছে এই বিষয়ে, যে হাদিসটি সমস্ত সহিহ হাদিসের বিরোধী। বেদাতি আলেমরা চিরকাল এগুলি করে থাকেন। একটা বাক্যের মধ্যে ছোট্ট একটা শব্দ ঢুকিয়ে দিলে সঙ্গে সঙ্গে অর্থ পরিবর্তন হয়ে যায়। এটা স্বাভাবিক কথা। এখানে পেশাব করিবেন না, করলে 50 টাকা জরিমানা। করিবেন না, দাড়িটা উঠিয়ে দেন তো দেখি, অর্থ কী হবে? করলে 50 টাকা জরিমানা। এখন হবে কি, না করলে 50 টাকা জরিমানা, তাই অর্থ হবে না? দাড়িটা উঠেলে তো শেষ। ঠিক একইভাবে আরবিতেও আছে, একটা ঢুকিয়ে দিল, এবার ওটা দিয়ে যুগ যুগ ধরে চললো। আর সে যুগের রাজনৈতিক নেতৃবৃন্দ এটাকে সাপোর্ট দিলেন, বাস চালু হয়ে গেল। এই যে বিষয়টা আমরা বলতে শবে বরাত নিয়ে, এটা ইতিহাস সবই আছে। আলেমরা যারা ভালো আলেম তারা জানেন, কিন্তু তারা ওই যে বললাম যে আলেম 3 শ্রেণীর, ভয়ে বলে না, বললে সমস্যা, ভক্ত চলে যাবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, কত সমস্যা। জানেন অথচ বলেন না, বেদাতের বিরোধী, অথচ যে কোনো কারণে হোক তারা বলেন না। ফলে এই বেদাতটাই তার দিয়ে কিন্তু চালু হচ্ছে, ওই আলেমকে দিয়েই করানো হচ্ছে, উপায় নেই তার। সে কারণে ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব। মোল্লা আলী কারি হানাফি, বিখ্যাত আলেম, মিশকাত শরীফের আরবি ভাষ্যকার, মিরকাতুল মাফাতিহের লেখক,
তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন এই ব্যাপারে। সংক্ষিপ্ত বক্তব্য তার এই যে বাইতুল মুকাদ্দাসের মূর্খ ইমামরা 448 হিজরিতে এই সালাতে আলফিয়া বা 100 রাকাত সালাতের এই বেদাত চালু করে। উদ্দেশ্য ছিল জনগণের উপরে মাতব্বরি করা, পেট পূর্তি করা। 100 রাকাত সালাত আদায় করছে, আপনার জন্য দোয়া করবে। আপনি কি বাড়ি থেকে বসে থাকতে পারেন নাকি? আপনি তো বাড়িতে বিরিয়ানি রান্না করে এসে হুজুরকে খাওয়াবেন, এরপরে খুশি হয়ে তার পকেট ভরে দেবেন। এইগুলো কারণে এটা চালু করেছিল দিনদার, মোত্তাকি, পরহেজগার আলেম যারা এবং সাধারণ মানুষ যারা ছিলেন, আল্লাহর গজবের ভয়ে শহর ছেড়ে পালিয়ে গেছিলেন। কিন্তু যেহেতু তৎকালীন সমাজের নেতারা এটাকে সাপোর্ট দিল, আর তো আপনারা জানেনই যে নেতারা সাধারণত বেদাতের সমর্থকই হয়। শিরক বেদাত যেখানে নেতারা আছে সেখানে থাকবেই, কারণ এদের সংখ্যা বেশি হয়। অধিকাংশ লোক এদের বেদাতের সমর্থক এবং শিরকের সমর্থক। অধিকাংশ লোককে খাতির করাটাই তো নেতাদের দায়িত্ব। এখানে মাইনরিটিতে কোনো মূল্য থাকে না। ফলে হকপন্থী আলেমরা বিরোধিতা করলেন, কিন্তু পার পেলেন না। উনি এটা বলে দিয়েছেন সাল তারিখ দিয়ে 448 হিজরিতে এটা চালু হয়েছে। তা কোত্থেকে? বাইতুল মুকাদ্দাস মসজিদ যাতা ব্যাপার মনে করেন নাকি? ঠিক একইভাবে দামেস্ক, শাম এলাকাতেও শেখ বিন বাজ বলছেন এখানেও চালু হয়ে যায়। তৎকালীন সময় ইসলামী বিশ্বের যদি কেন্দ্র বলা যেতে পারে, সেখানকার আলেমরা যখন এটা শুরু করে দিলেন, অন্যান্য লোকেরা কতক্ষণ প্রতিবাদ করবে? অবশ্য মক্কা মদিনায় কিন্তু এটা হয়নি। আল্লাহ পাক মক্কা মদিনাকে সেভ করেছেন, এখন এটা নিরাপদ আছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখবেন বলে আল্লাহ রাসূল ওয়াদা করেছেন। আল্লাহ পাক মক্কা মদিনা অনুসরণ করার তৌফিক দান করুন আমাদেরকে। এইভাবে হলো, চালু হলো এইভাবে 100 রাকাত সালাতের এই সিস্টেম চালু হয়ে গেল, যাতে মানুষ সালাতটা আদায় করে। সেজন্য গরমের দেশ তো, সেখানে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে হাদিস বানিয়ে, যদি এই সালাতকেও গোসল করে এসে আদায় করে তো প্রতি ফোঁটা পানিতে 700 রাকাত সালাতের নেকি পাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বানিয়ে দিল। সওয়াবও হুজুরদের হাতে, জান্নাতও তাদের হাতে, জাহান্নামও তাদের হাতে। যেটাই বলবে ওটাই ঠিক। কে বলেছে? আখিরাতের খবর তো আল্লাহ রসুল জানে, তুমি কে? এই মুশকিল হচ্ছে এখানে। যখন আমরা বলি আপনি হাদিস দেখান, তখন ক্ষেপে আগুন হয়ে তারা যাচ্ছে তা গালিগালাজ শুরু করে দেয়। উনি কি কিছু বুঝতেন না, উনি কিছু বুঝতেন না, এই করে শুরু করে দেয় খেলা। বাবা থাকলে বের করে দে, কে কত বোঝে আমার হিসাব করা কি দরকার? সমস্যা হলো এখানে। এজন্য একটা হাদিস তারা বানিয়েছে চমৎকারভাবে, যেগুলো আমাদের সামনে আছে, যেটা আমাদের শবে বরাত বইটা দেখবেন, ওখানে সব অনেক ডিটেলস বলে দিয়েছি। লিফলেটও বেরিয়ে গেছে, নেবেন, পড়বেন, অন্যকে দিবেন, প্রচার করবেন, আর প্রচারের নেকি পাবেন। যদি একটা বই পড়ে 10 জন লোক হেদায়েত পায়, তার যত নেকি তিনি করবেন অত নেকি আপনার আমলনামায় লেখা হবে। এখান থেকে বিরত থাকবেন না, সাধ্যমতো দিনের দাওয়াতি কাজ করে যান যে যার মতো। عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আলী থেকে হাদিসটা বানানো হয়েছে। তিনি বলছেন, আল্লাহ রসুল বলেছেন যে যখন মধ্য শাবান আসে, অর্থাৎ 14 তারিখ রাত্রে আসে শাবান মাসের, তখন তোমরা তামাম রাত্রি ইবাদত করো এবং তার দিনটা সিয়াম পালন করো। তিরমিজি শরীফে হাদিসটা সম্পূর্ণরূপে জয়ী মওযু। সমস্ত মুহাদ্দিসিন এটাকে কেউ সহিহ বলে গ্রহণ করেননি, কারণ এর বিপরীতে হাদিস রয়েছে 30 জন সাহাবী থেকে, বুখারী, মুসলিম সহ কুতুবে সিত্তার প্রায় সব গ্রন্থে। সেখানে বলা হয়েছে আল্লাহ পাক রাত্রির 3য় প্রহরে নিম্ন আকাশে অবতরণ করেন এবং বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আলা মিন মুস্তাশফিন ফাশফিহু, আলা মিন ওয়াতিহি। দেখো, তোমাদের মধ্যে কোনো রুজি চাহনেওয়ালা আছে, আমি তাকে রুজি দেব। কেউ অসুস্থ রুগী কেউ আছো, আমি তাকে আরোগ্য দান করব। তোমাদের মধ্যে প্রার্থনাকারী কেউ আছে, আমি তাকে সেটা দান করব। এটা প্রতি রাত্রির শেষ প্রহরে আল্লাহ পাক নামেন। ওই সময় তাহাজ্জুদ পড়তে হয়। যেহেতু ওটা প্রতিদিন করতে হয়, ওটাতে কোনো আনুষ্ঠানিকতা হয় না, এর জন্য ওইখানে নিসফে মিন শাবান শব্দটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটা হাদিস বানানো হয়েছে। মুহাদ্দিসদের নজরে কিন্তু এড়িয়ে যায়নি, তারা ধরে ফেলেছেন এটা কি
সমস্ত হাদিসে বলা হচ্ছে প্রতি রাত্রে তৃতীয় প্রহরে আল্লাহ নামেন, আর এটা করতে ঢুকলো ধরা পড়ে গেছে। সেজন্য কোনো হকপন্থী আলেম এগুলো মানেন না, বিশ্বাসও করেন না। কিন্তু বেদাতীদের রমরমা বেশি সর্বত্র, সে যুগেও ছিল, এ যুগেও আছে। খলিফা হারুনুর রশিদের স্ত্রী খায়সুরান, উনি ছিলেন অগ্নি উপাসক বংশের সন্তান। উনি এই শবে বরাতের রাত্রিতে চুরি করে দিলেন আলোক সজ্জা করা, কারণ উনি এর আগে ওনার বাবা সবাই আলোক পূজা করত, আগুন পূজা করত। এই শুরু হয়ে গেল। বারামুখী মন্ত্রিসভা ছিল প্রায় 17 বছর। এই একটানা এদের প্রচার প্রসারে এই আলোকসজ্জা করার এই রেওয়াজটা চালু হয়ে গেল সেই খলিফা হারুনুর রশিদের আমল থেকে। মানে একদল তো নিঃসন্দেহে খলিফাদের অনুসরণ করবে, সরকারের অনুসরণ তো একদল করবেই, কিন্তু সাধারণ ওলামায়ে কেরাম এর বিরোধিতা করেন। ফলে তারা বহু নির্যাতনের শিকার হন। আপনারা সবাই ইমাম আহমদ বিন হাম্বলের খবর জানেন, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কারাগারে ফেলে। ইমাম আবু হানিফাকেও কারাগারে নির্যাতন করা হয়েছে। হকপন্থী কোনো আলেম সরকারি নির্যাতন থেকে বাঁচে নাই হক কথা বলার কারণে, কিন্তু বাতিলটা চালু হয়ে গেছে। এখানে কিন্তু সহিহাদিসের মধ্যে খালি একটা শব্দ ঢুকেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রিতে। আর এইটাকেই কিন্তু একবার রেডিও, টিভি, পত্র পত্রিকা হাইলাইট করবে, একবার পাগল হয়ে যাবে মানুষ। আরেকটা আছে কি, যে এই রাত্রে তকদির বন্টন হয়। এ বিষয়ে তারা দলিল তো কিছুই নাই, কিন্তু যুক্তি তো আছে। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমরা কোরআন নাজিল করেছি একটি পবিত্র রজনীতে। ইন্না কুন্না মুনদিরিন, আমরা হলাম ভয় প্রদর্শনকারী। ফিয়া ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এদিন সকল প্রজ্ঞাময় কাজকর্ম সবাই সেখানে দিয়ে দেওয়া হয়। এইখানে যে চিন্তা করা হচ্ছে লাইলাতুল মুবারাকাতিন অর্থ পবিত্র রজনী, তো নিঃসন্দেহে ওটা শবে বরাতের রাতে হবে। কে বললো শবে বরাতের রাতে হবে? দলিল নাই। ইকরিমা থেকে এটা নিয়ে আসছে, একটা তাবি তার বক্তব্য থেকে। অথচ আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। যিনি নাজিল করলেন তিনি যদি আর আয়াতে ব্যাখ্যা দেন, সেখানে আপনার আমার ব্যাখ্যা দেওয়ার কোনো অধিকার আছে? কিন্তু না, দিতে হবে, না দিলে তো শবে বরাত হবে না। তো এখন শবে বরাত ঠিক রাখার জন্য মুজাহিদ নামক একজন তাবির নাম দিয়ে বলা হচ্ছে যে তিনি বলেছেন এটা শবে বরাত হতে পারে। আরে বাবা, তো ওটি উনি নবী না, কিন্তু নাকি উনি আল্লাহ? ওইটাই তাদের যদি পক্ষে গেছে, অত ওইটাই তারা মেনে নিয়েছেন। এটা একদম বানোয়াট একটা থিওরি। এরপরে হাদিস আপনারা সবাই জানেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা ইয়াখলুকা আল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আল্লাহ পাক সৃষ্টি জীবের পুরো সৃষ্টিকুলের তকদির লিপিবদ্ধ করেছেন সৃষ্টির 50,000 বছর পূর্বে। এর তো আমরা সবাই জানি, তাই না? অথচ বলা হচ্ছে শবে বরাতের রাত্রেতেই তকদির লিপিবদ্ধ করা হয়। অতএব এই দিন ভালো ভালো খাও, যাতে আগামী 1 মাস তুমি ভালো থাকতে পারো। এই উদ্ভট কথা বলে মানুষকে এখানে টানা হচ্ছে, দল বেঁধে মসজিদে যাচ্ছে সবাই, যে আজকে তকদির বন্টন হবে, যেন আমার ভাগ্য একটু ভালো হয়। তকদির বন্টন করা শেষ যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, 4 মাস বয়স হলে সেখানে কি তকদির লেখা হয় নাকি? সবাই জানি আমরা এই হাদিস। আমার রুজি, আমার আয়ুষ্কাল, আমার কর্মকাণ্ড, আমি ভাগ্যবান না হব না হতভাগা হব, এই 4টা বস্তু কদিন লেখা হয়নি? সব তো লেখা শেষ। আবু হুরায়রা আল্লাহ রাসূল বলতেন, ইয়া আবু হুরায়রা জাফাল কলম, তোমার তকদিরে আর লেখা হবে না, কলম শুকিয়ে গেছে। এখন আমাকে স্রেফ তকদিরে বিশ্বাস করতে হবে, যেটা আছে ভাগ্যে সেটা হবে। তা আমি যেহেতু জানি না, অতএব সাদ্দুদু ওয়াকারিবু, তুমি মধ্যপন্থা কাজ করে যাও, সঠিকভাবে কাজ করো, মধ্যপন্থা অবলম্বন করো। পরিষ্কার নির্দেশ আল্লাহ রাসূলের। এবং তিনি আরও বলে দিলেন, দেখো তোমরা কে জান্নাত থেকে জাহান্নামে, তার একটা নিদর্শন হচ্ছে এই, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে
সেই কাজ তোমার পক্ষে খুব সহজ হবে। যদি তোমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়ে থাকে তো তোমার জাহান্নামের কাজ করতে সহজ হবে। আর যদি জান্নাতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়ে থাকে তো তুমি তোমার দেখবা জান্নাতি কাজ করতে তোমার আগ্রহ সৃষ্টি হবে। এটা একটা বাহ্যিক নমুনা তিনি বলেছেন, কিন্তু এটাই যে ফাইনাল তা না। এটা আল্লাহর ইচ্ছা সব কিছু হবে। সোজা কথা, আমার তকদির যেহেতু আমি জানি না, অত আমাকে সহজভাবে সুষ্ঠুভাবে মধ্যম পন্থা কাজ করে যাওয়ার নির্দেশ আল্লাহ রসুল দিয়েছেন, সেটা আমাদের করতে হবে। কিন্তু যদি বলি তকদির নতুন করে লেখা হচ্ছে এই রাত্রের প্রতি বছরে বছরে, এর উত্তর আপনি কী দিবেন? সেটা জিদ এবং অহংকার ছাড়া এর পেছনে কোনো দলিল নেই, যুক্তি নেই, প্রমাণ নেই, কিছু নেই। 3 নম্বর হচ্ছে এই রাত্রে আল্লাহ পাক এই সমস্ত রুহগুলো যারা আমাদের পূর্বপুরুষ মারা গিয়েছেন তাদের রুহগুলো সব দুনিয়াতে নেমে আসে। দলিল কি? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াত তোমরা সবাই জানি, সূরা কদরের শেষ দিকে, তাই না? অনুবাদ করা হচ্ছে, ঠিকই তো আছে, ফেরেশতারা এবং রূহ এদিন নাজিল হবেন এবং তামাম রাত তারা শান্তি বর্ষণ করবেন হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। এই পরিষ্কার দলিল দিয়ে যে ইনি বিনি আপনাকে বলা হয় তা আপনি তো পাগল হয়ে যাবেন। অথচ তারা সূরা মুমিনুন 100 আয়াত পড়ে দেখেন না, যেখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন ওমান ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমা ইউবআসুন, মৃত্যুর পরে তার সম্মুখে পর্দা করে দেওয়া হয় ইলা ইয়াউমা ইউবআসুন, কিয়ামত হওয়া পর্যন্ত। অর্থাৎ কিয়ামত পর্যন্ত কোনো রূহ আর ফেরত আসবে না। যে আল্লাহ বলছেন ফেরেশতা নাজিল হয়, রূহ নাজিল হয়, সেই আল্লাহ বলে দিচ্ছেন এটা কখনই আর দুনিয়াতে ফিরবে না। তার ব্যাখ্যা কী হবে? সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন এই রূহ অর্থ রুহুল আমিন জিবরিল। আলাদা করে বলা হচ্ছে কেন? উনি ফেরেশতাদের নেতা, তো ওনাকে আলাদাভাবে বলা হয়েছে। তিনি ফেরেশতা মণ্ডলী নিয়ে কদরের রাত্রিতে পৃথিবীতে অবতরণ করেন এবং যারাই আল্লাহর জিকির আজকারে ইবাদতে লিপ্ত থাকে তাদের সবার উপরে গিয়ে রহমত বর্ষণ করেন, সালাম দিয়ে থাকেন আল্লাহর পক্ষ থেকে ফজর পর্যন্ত। এটি হলো ব্যাখ্যা, সকল ওলামায়ে কেরাম এই ব্যাখ্যাই দিয়েছেন। কিন্তু বেদাতে আলেমরা বলছে যে না, এই তোমার রূহ আসতেছে, অত খাওয়া দাওয়া ভালো করো, আমাদেরকে ভালো করে বকশিশ দাও, না পাবা না কিছু। 3টি বিষয়ে 3টি জয়ীব, জাল এবং অপব্যাখ্যার মাধ্যমে চালু হয়ে গেছে সমাজে। এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। এগুলো আদৌ সুন্নত নয়, এগুলো সম্পূর্ণ বেদাতে সানিয়া। বেদাতকে 2 ভাগে ভাগ করেছে। কোন দিকে যাবেন? এটা তো ভালো বেদাত, মানুষের কিছু ওয়াজ শোনাচ্ছি, তো খারাপ কি? অথচ আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাতই পথভ্রষ্টতা। ধর্মের নামে বেদাতগুলো তো সুন্দরই হবে, ধর্মের নামে তো কোনো খারাপ হবে না, বাহ্যিকটা দেখতে তো ভালোই না। এই বিষয়ে ইমাম মালিকের একটা দ্ব্যর্থহীন বক্তব্য আছে, যেটা আমি অনেক আগে আপনাদেরকে শুনিয়েছি। তার প্রখ্যাত ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, দেখো কুল্লু মালাম ইয়াকুন দীনান ফি আহাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহাবিহি ফালাম ইয়াকুনিল ইয়াওমা দীনান। মনে রেখো হে ইমাম শাফি, হে আমার প্রিয় ছাত্র শাফি, মনে রেখে দিও যে সমস্ত বস্তু আল্লাহ রসুল এবং তার সাহাবিগণের জমানায় দিন হিসাবে প্রচলিত ছিল না, সেটা আজকের দিনে কখনোই দিন হিসাবে গৃহীত হবে না। মান ইবতাদা ফিল ইসলামে আমালান ওয়া ইয়ারাহু হাসানান ফায়াতাকাদু আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা। যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো প্রথা চালু করল যেটা তার মধ্যে নাই, অথচ সেটাকেই সে হাসানা উত্তম মনে করল, সে যেন বিশ্বাস করে নিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন, তার রিসালাত প্রচারে খেয়ানত করে গিয়েছেন। এবার বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আমার রসুল জীবন গেছে কখনো এই রিসালাত প্রচারে খেয়ানত করেন নাই। আল্লাহ পাক তাকে যে ওহী নাজিল করেছেন তিনি যথাযথভাবে বহু দিনই মানুষের কাছে প্রচার করে দিয়ে চলে গেছেন।
এবং বিদায় হজের মাঠে সবাইকে সাক্ষী রেখে তিনি বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে জনগণ, আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি? সবাই সেদিন বলেছেন, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, 3 বার তিনি বলেছিলেন। তারপরেই আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। সূরা মায়েদা 3 আয়াত, পরিষ্কার। এরপরও যদি আপনি বলেন যে এখনো দিন পূর্ণ হয়নি, শবে বরাতটা বাকি ছিল, মিলাদটা বাকি ছিল, এগুলো আমরা পূর্ণ করে দিলাম, তা আপনার মতো বেয়াদব আর কী হতে পারে? অতএব সাবধান, আলেম হয়েছেন, দায়িত্ব বেশি। কিয়ামতের মাঠে আপনাকে সবচেয়ে বেশি কৈফিয়তের সম্মুখীন হতে হবে, কারণ আপনাকে দেখা দেখে হাজার হাজার মানুষ এই কাজ করে, তাই না? এ বিষয়ে আল্লাহ পাক নিজে কোরআনে কী বলছেন? সূরা আনকাবুত সম্ভবত 22 আয়াত হবে, ওয়ালিয়াহমিলুন্না আসফার মা আসকালিহিম, তারা অবশ্যই বহন করবে বোঝা তাদের নিজেদের বোঝার সঙ্গে। অর্থাৎ নিজে যে পাপ করছি আর যত লোক আমাকে অনুসরণ করে এই পাপে অংশগ্রহণ করছেন, সমস্ত লোকের পাপের বোঝা ওই ব্যক্তির উপরে চাপবে যিনি এটা চালু করছেন। অতএব সাবধান। আপনি যদি এই উপলক্ষে 10 টাকা ব্যয় করেন, হিসাবটা আপনাকে দিতে হবে। আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা, তাই করে যাচ্ছি। এটা বেদাত, এটা পিছনে ঢুকবেন না। সমাজকে যতটুক মানুষ কিছু ধর্মকর্ম করে, তার মধ্যে বেদাত ঢুকে বসে, তো সবই তো বাতিল। যতটুক করেন বিশুদ্ধ দিন পালন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে হয়তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। এই বিষয়ে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার বিখ্যাত গ্রন্থ মা সাবাতা বিস সুন্নাহ 214-15 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন, যেগুলো এখন বলা সম্ভব না, খালি মূল জিনিসটা বলে দিচ্ছি। উনি বলেছেন যে যতগুলো বিদআত তোমরা উপমহাদেশে দেখছো, এর অধিকাংশই হিন্দুদের কাছ থেকে এসেছে আমাদের মধ্যে। এই সমস্ত বিদআতের নাম বলে দিয়েছেন, মিলাদ, কিয়াম, শবে বরাত, কুলখানি, সব নাম বলেছেন। এইগুলো এই উপমহাদেশের বাইরে আরব বিশ্বে নাই, হারামাইন শরীফাইনে নাই। এগুলো হিন্দুদের কাছ থেকে আগত রসম রেওয়াজের বহিঃপ্রকাশ। বই আমাদের কাছেই আছে, এগুলো আমরা সবার বইয়ের মধ্যে লিখে দিয়েছি, রেফারেন্স সহ দেখে নেবেন। তারাও কিন্তু হানাফি ছিলেন, অথচ এই বেদাতি ছিলেন না। তারা মানুষকে সাবধান করে গিয়েছেন, সাবধান। তারা তাদের ইলমের মর্যাদা রক্ষা করেছেন, অথচ আমরা নিজেদের অহংকার করি, আমাদের সমাজ বড়। দেখো তোমাদের আলেমরা কী বলে গেছে, নিষেধ করে গিয়েছে, এরপরেও কেন করছো? সবার উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, যাবতীয় বিদআত মুক্ত সহি সুন্নাহ উপরে আমল করুন, আর শিরিক মুক্ত নির্ভেজাল তৌহিদে বিশ্বাসী হওয়ার চেষ্টা করুন। শিরিক যুক্ত তৌহিদ নিয়ে কখনই জান্নাত পাওয়া যাবে না। শিরক বিদআত যুক্ত নেক আমল করে কখনোই জান্নাত পাওয়া যাবে না। সেদিন ফাজাআলনাহু হাবাআম মানসুরা, সব কিছু বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ উড়িয়ে দেবেন। যাও, কিচ্ছু করে আসেনি তুমি দুনিয়াতে, সব নিজের মন খোশ খেয়ালে কাজ করে গিয়েছো। আমার কোরআন ছিল, হাদিস ছিল, সবই ছিল। আমি কি বিদায় হজে বলে যায়নি, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদুল্লু মা মাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছে 2টি বস্তু, যতদিন তোমরা এই দুটো আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে 2টি বস্তু কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। এই 2টি বস্তু আমি রেখে গিয়েছি দুনিয়াতে তোমাদের সামনে। এই দুটো থাকতে কেন তুমি নিজের ইচ্ছা মতো দিনের নামে বেদিনী কাজ করলে? অতএব মুমিন সম্প্রদায়ে সাবধান হন, পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ুন। আপনাকে দেখে দেখে বহু মানুষ শিখবে। যা কিছু আমরা করছি অধিকাংশই দিনের নামে দিন বিরোধী কাজ করে যাচ্ছি। আমাদেরকে সংশোধিত হতে হবে মৃত্যুর আগেই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।